মোবাইল ফোন ব্যবহার করে মাসে 1 লাখ টাকা ইনকাম করো। তোমরা অনেকে ভাববে ওই দেখো আবার একটা ক্লিকবেট ভিডিও, বেশি বেশি ভিউয়ের জন্য আবার একটা ভিডিও বানিয়েছেন এই একটা ক্রিয়েটর আর 5টা ক্রিয়েটরের মতন। ভাবছো তো? এটা ভাবা স্বাভাবিক, কারণ তোমাদের কাছে ইনফরমেশন থাকে, অ্যাকশন থাকে না। একটা জিনিস জানবে, ইনফরমেশন উইদাউট অ্যাকশন ইজ নাথিং। ইনফরমেশন উইথ অ্যাকশন, তখনই আমরা কিছু দেখতে পাই। তাহলে এই অ্যাকশন কীভাবে নেবে সেটা জানবো এই ভিডিওতে। অবশ্যই কয়েকটা টিপ শেয়ার করবো, কয়েকটা যেগুলো মার্কেটে চলছে, যেগুলো থেকে সত্যিকারের আমরা ইনকাম করতে পারি সেগুলো তো আলোচনা করব, এবং তোমাদেরকে এটাও জানাবো এই ভিডিওতে যে কিভাবে সেগুলোকে করা যায়, কিভাবে অ্যাচিভ করা যায়। ভিডিওটা আর 5টা ভিডিও থেকে অবশ্যই আলাদা হবে, কারণ আর 5টা ভিডিওতে তোমরা দেখবে যে ওই অ্যাপটা ডাউনলোড করো, একে শেয়ার করো, তাকে শেয়ার করো, ইনকাম করো, এই ধরনের কথা বলছি না আমি বলছি সাস্টেনেবল, সিস্টেমেটিক এবং ফিউচারিস্টিক, যেগুলো অ্যাকচুয়াল কেরিয়ার হতে পারে আমাদের জীবনে। এইরকমই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব অনলাইনের দুনিয়াতে। দেখো, কোভিডের পরে পরে অনলাইনের ক্রেজটা কিন্তু ক্রমবর্ধমান বেড়েছে। আমরা অনেক কিছু কেরিয়ার দেখতে পাচ্ছি যেগুলো আজ থেকে 5 বছর 7 বছর আগে এক্সিস্ট করতো না, আজকে সেগুলো কেরিয়ার হিসাবে হচ্ছে। অনেকের কাছে অনেক ছোট ছোট স্কিল আছে যেগুলোকে আমরা মনে করি যে তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ স্কিলগুলোই আমরা যদি ঠিক করে পলিশ করি এখান থেকে ইনকাম করতে পারা যায়। তাহলে প্রথম যে স্কিলটার কথা বলবো, কন্টেন্ট রাইটিং। আমি দেখেছি আমাদের বাংলাতে অনেকজন আছেন ভালো লিখতে পারে, হয়তো বলতে পারে না, হয়তো তার ভাষা ব্যক্ত করতে পারে না, কিন্তু লেখার ক্ষমতাটা খুব ভালো আছে। কিভাবে আমি বুঝি? আমি 2-3টে গ্রুপে যুক্ত আছি ফেসবুকে, বিশেষ করে ট্রাভেল গ্রুপে যুক্ত আছি। আমি এমনও দেখেছি যে কোনো ব্যক্তি যখন ট্রাভেল করে, ট্রাভেলের সম্বন্ধে এত সুন্দর বক্তব্য লেখে পরপর। প্রথম দিন গেলাম এখানে, মন মুগ্ধ হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল। তার মানে এতটুকু আমরা বলতে পারি যে কম বেশি কন্টেন্ট লেখার ক্ষমতাটা আমাদের মধ্যে আছে। এবার ভেবে দেখো, যদি এমন এক ব্যক্তিকে আমরা খুঁজে পাই যার কাছে টাকা আছে, যার কাছে প্রফেশনালি ওনার স্কিল আছে, কিন্তু উনি কন্টেন্টকে ঠিকমতো রাইট করতে পারছে না, লিখতে পারছে না, বা প্রতিদিন কি ভিডিও আসবে বা প্রতিদিন কি পোস্ট বানাবে, এই সমস্ত বিষয় তার সঠিক করে সিস্টেমে নয়। তাহলে আমরা যদি কন্টেন্ট রাইটার হিসেবে নিজেদেরকে এক্সপোজ করি, এখানে কিন্তু ইনকাম করা যেতে পারে। তাহলে এটাকে যদি আর একটু বিস্তারিতভাবে দেখি, ধরো তুমি ট্রাভেলের খুব এক্সপার্ট, কোথাও ট্রাভেল করেছো, ট্রাভেল সম্বন্ধে লিখতে পড়তে ভালো লাগে, লেখালেখির বিষয়ে তোমার খুব নলেজ আছে, তাহলে যে সকল কন্টেন্ট রাইটার ট্রাভেল ওরিয়েন্টেড ভিডিও বানাচ্ছে বা ট্রাভেলকে নিয়ে কাজ করতে চাইছে, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। ধরো এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফ্যাক্ট রিলেটেড ভিডিও বানায়। অনেকে আছেও যে তোমরা ফ্যাক্ট পড়তে বা লিখতে পছন্দ করো, ফেসবুকে হয়তো পোস্ট করছো এই বিষয়ে, তো এখানে আমরা অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে ইনকাম করতে পারি। ধ্রুব রাঠিকে আমরা সকলেই জানি। ধ্রুব রাঠির ভিডিও রেয়ার হয়তো কেউ দেখেনি, খুব কম জনায় আছে, কিন্তু এই ধ্রুব রাঠির পেছনে যে কন্টেন্ট রাইটার আছে, যে লিখে দেন যে কি কথাটা হবে, কোন কথাকে বলতে হবে ক্যামেরার সামনে, এর পেছনে আছে বিজেতা ধানিয়া বলে একজন কন্টেন্ট রাইটার। উনি শুধু ধ্রুব রাঠির নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করে দেয় ব্যাক এন্ডে। ওনাকে হয়তো আমরা সামনে দেখতে পারি না, কিন্তু পেছনে থেকেও উনি কিন্তু মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছেন। তাহলে আমরা অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে অনলাইনে, এর জন্য তোমার বড় ডেস্ক লাগবে, কম্পিউটার লাগবে নয়, তুমি কিন্তু মোবাইল থেকেই করতে পারবে। বেসিক কয়েকটা টুলস লাগবে। তুমি ধরো বর্তমানে চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারো, চ্যাট জিপিটি থেকে ইনফরমেশন নিয়ে তোমার মতো করে গুছিয়ে বানিয়ে লিখে সেটাকে দিতে পারো, এটাও একটা জার্নি হতে পারে। এছাড়াও আরও অনেক অ্যাপ এসে গেছে, অনেক এখনকার দিনে এই রিসোর্স আছে যেখান থেকে আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এনরোল করতে পারি। এবার তুমি বলবে যে আমি কিভাবে এটাকে কেরিয়ার হিসেবে নেব, ইনিশিয়াল স্টার্টটা আমার কিভাবে হবে। তাহলে ইনিশিয়ালি আমাদের কাজ কী হবে? যারা প্রফেশনাল আছে, 2 ধরনের মানুষকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। এক, যারা হাই প্রফেশনাল, তাদের কাছে নলেজও আছে কিন্তু কন্টেন্ট কিভাবে বানাতে হয় বা কিভাবে থ্রো আউট করতে হয় জানে না, তাদের জন্য আমরা অ্যাপ্রোচ করতে পারি। সেটা অফলাইন ওরিয়েন্টেড ব্যক্তি হতে পারে, কোনো একজন ডক্টর হতে পারেন, কোনো একজন লয়ার হতে পারেন, কোনো একজন তো বিজনেস আছে, বিজনেসটাকে কীভাবে গ্রো করা যায়। তাহলে ওনাদের কাছে টাকা আছে, ওনাদের নিজস্ব স্কিল সঠিকভাবে জানা আছে, কিন্তু যেটা লাগবে কন্টেন্ট কীভাবে ম্যানেজ করা সেটা হয়তো জানে না। সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেখানে ওনাদেরকে অ্যাপ্রোচ করতে পারো। 1-2 ক্লায়েন্ট হলেই যথেষ্ট ইনিশিয়াল স্টেজে। এছাড়াও ইউটিউবে দেখো যে এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার 5,000 থেকে 40,000-এর মধ্যে, 50,000-এর মধ্যে, তারা কন্টিনিউ ভিডিও বানাচ্ছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিটাকে যদি আমরা অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে পুশ করতে পারি,
ওনার জন্য যদি আমি ভিডিও বানিয়ে দিতে পারি যে কী ভিডিও টাইটেল হবে, কিভাবে বলতে হবে, বা লেখার ধরন কী হবে, নতুন কিছু ওয়ার্ড আমরা ইউজ করবো যেখানে খুব বেশি ইন্টারাকশন হতে পারে, তো এরকম যদি আমরা কোনো ইউটিউবারকে পাই তাকে ফোন করা, তাকে মেল করে দেওয়া যে অ্যাটলিস্ট আপনি ডেমো হিসাবে আমাকে 5টা কাজ দিন, 5টা প্রজেক্ট দিন। তো ডেমো প্রজেক্ট হিসেবে 5টা প্রজেক্ট ডেলিভার করে দেখো যে ওনার ওই ভিডিও ডেলিভার করার পর কী রেজাল্ট আসছে। তো যদি দেখে যে হ্যাঁ সত্যি তো রেজাল্ট দেখতে পাচ্ছি, ইনিশিয়াল স্টেজে আমরা 5,000, 6,000, 7,000 টাকা যেমন হোক মাসে আমরা চার্জ করতে পারি। এরকমভাবে আমরা যদি 10টা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের যদি যারা আছে তাদেরকে যদি আমরা ম্যাচ করতে পারি, তো 50,000 টাকা তো আমরা ইনিশিয়ালি বসে বসে কামাতে পারবো। আবার তোমরা মনে মনে ভাবছো অতই সোজা, চামড়ার মুখ বলে দিলেন, হ্যাঁ যা খুশি তাই, বলতে তো পয়সা লাগে না। আলটিমেট দেখো একটা কথা বলতে পারি, ইনফরমেশন যতক্ষণ তুমি অ্যাকশনে নিচ্ছ তাহলে সেটা ইনফরমেশনে থাকে। সো এটা ক্লিক বেট ভিডিওই হয়ে যায়। তুমি ট্রাই করে দেখো, ইনিশিয়েটিভ নিয়ে দেখো, যদি মনে হয় যে কোথাও আটকে যাচ্ছ দেন না হয় আমাকে তুমি কমেন্ট করতে পারো, সেখানে তোমাকে আমি সাহায্য করব, হেল্প করব। আমার কাছে কয়েক শত রেফারেন্স পাবে যেখানে একজন কন্টেন্ট রাইটিং হিসাবে অনেকজন ইনকাম করছে। যেটা লাগবে তোমার ইন্টেন্ট, সঠিক ইন্টেন্ট যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি আর্নিং করতে পারবে অবশ্যই। এরপরে যে স্কিলটা এর সাথে যেটা আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ওই প্রফেশনাল ব্যক্তিদের কথা বলছি। ধরো একটা ডক্টর, উনি চাইছেন যে ওনার প্র্যাকটিসটা ভালো করে হোক, তার সাথে ওনার ফেসবুকে যেন পোস্ট আসুক, ফেসবুকে রিলস আসুক, ইউটিউবে শর্টস আসুক, ইনস্টাগ্রামে শর্টস আসুক, রিলস আসুক, বিভিন্ন রকমের সময় যেন পোস্ট ঠিকঠাক করে চলে আসুক। উনি টাকা দিতে রাজি আছেন, কিন্তু যেটা ওনার কাছে নেই, সময় নেই। উনি বলতে পারেন, সব কিছু পারেন, ওনার কাছে সময় নেই। উনি কিভাবে কোনটা করতে হবে, কখন থাম্বনেল বানাতে হবে, কখন পোস্ট বানাতে হবে, এতটা সময় ওনার নেই। আমরা যদি একটি ডক্টরকে কমিউনিকেট করতে পারি যে স্যার আপনার জন্য আমি সব কিছু করে দেবো, আপনার যে রিলস আসবে শ্যুট করার প্রসেসটাতে আমি থাকবো, এডিট আমরা করে দেবো, পোস্টকে আপনারাকে শিডিউলিং করে দেবো, সব কিছু আমাদের হাতে ছেড়ে দিন। মাসে আপনাকে 15,000 টাকা দেবেন, 15,000। ইনিশিয়ালি বলবে 15,000, বলবে ইয়েস স্যার। 15,000-এর জন্য আপনি দেখুন লিড কতটা কনভার্সন আসছে, ইভেন লিড কনভার্সন ব্যাপারটা তো আমরা দেখব। ওনার কাছে 15,000 যদি বলে যে আমি দিতে পারবো না, 10,000 চাও। 10,000 দিয়ে তুমি যে শুরু করে ফেলো, একটি ডক্টর বা একটি প্রফেশনাল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ডক্টরকে দিয়ে, যে কোনো প্রফেশনাল, ধরো একটা বিজনেসম্যান, উনি বিজনেসকে গ্রো করতে চাইছেন, ওনার মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছেন, তবুও চাইছেন যে ডিজিটাল সাউন্ডেড হতে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করে 15,000, 20,000-এ আমরা চার্জ নিয়ে প্রতি মাসে ওনার প্রতিটা বিষয় আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে তোমরা করতে পারো যে তুমি আরও দুজনকে হায়ার করলে, তাদেরকে তুমি 2,000, 3,000 টাকার হিসাবে রাখলে। তো এইভাবে কিন্তু যে কথাটা বলছি প্র্যাকটিক্যালি অনেকে কিন্তু করছে। ওকে, তো তোমার যদি মনে হয় যে আমি এই কাজগুলো করতে পারবো, এগুলো আমার ভালো লাগে, থাম্বনেল ডিজাইনিং করা, এডিটিং করা বুঝি, পোস্টকে কীভাবে আরও ক্যাচি করা যেতে পারে সেগুলো বুঝি, তো এগুলো করো। এর জন্য বেসিক যে কয়েকটা টুলস লাগে, ক্যানভাকে তুমি ইউজ করতে পারো, এডিটিংয়ের জন্য VN সফটওয়্যারকে ইউজ করতে পারো। এইভাবে সহজেই কিন্তু আমরা এগুলোকে আর্নিং হিসাবে নিতে পারবো। এরপরে আরেকটা ইনকাম সোর্সের কথা বলবো। এখন দেখবে একটা ট্রেন্ড হয়েছে যে ওয়েডিং যখন সেরেমনি হচ্ছে, একটা বড় ফটোগ্রাফার তো আছেন যে ক্যামেরা নিয়ে তো স্টিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছে, তার সাথে সাথে আরেকজন থাকে যে গিম্বেল নিয়ে পোর্ট্রেট মোডে ফোনটা নিয়ে কাজ করছে। তাহলে আমরা যদি ফোনেতে রিলস বানিয়ে দিই, মানে এমনও এখন চাহিদা হয়েছে ওয়েডিংয়ের যে প্রতিটা মুহূর্তের রিলস চাই, ওয়েডিংয়ের আগের রিলস, ওয়েডিংয়ের সময়ের রিলস, তারপরে রিলস, প্রতিটা মুহূর্তে রিলস এডিট করা এবং পাবলিশ করা, এটাও কিন্তু ডিমান্ড আছে। তো এই যে নভেম্বর ডিসেম্বর মাসে একটা আমি নিউজ পেপারে পড়ছিলাম যে কয়েক হাজার কোটি টাকা আমাদের খরচা হবে এই ওয়েডিং পারপাসে ইন্ডিয়াতে, আর বাংলাতে তো কয়েক লক্ষ টাকা খরচা হবে। ওকে, তাহলে এখানে যখন খরচা হবে, যখন টাকা দিতে রাজি আছে, তো তুমি সেখানে ইনকাম করবে না কেন? যদি তোমার মনে হয় তুমি রিলস ভালো করে করতে পারো, শ্যুটস ভালো করে করতে পারো, তোমার মধ্যে এই পাগলামিটা আছে কিভাবে রিলস বানাতে হয়, একটা গিম্বেল নাও, আর তোমার কাছে 20-25 হাজার টাকা দামে যে ফোনটা আছে ওটাকেই কাজে লাগিয়ে রিলস বানিয়ে ইনকাম করো। ইনিশিয়াল স্টেজে তুমি কি চার্জ করতে পারো, 3 দিনের জন্য তুমি 5,000 কিংবা 7,000 টাকা চার্জ করতে পারো ইনিশিয়াল স্টেজে। এই ক্ষেত্রে তুমি এটা করতে পারো যে মেন যে ফটোগ্রাফার আছে তার সাথে কোলাবোরেশন করো। মেন ফটোগ্রাফি তো তুমি করো, তার সাথে রিলস বানানোর ব্যাপারটাতে আমি থাকছি, আমাকে এখানে একটু প্রমোট করো। এরকমভাবে আমরা এখন বর্তমানে ওয়েডিংয়ের শুধু রিলস বানিয়ে প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা একটা ক্লায়েন্ট থেকে পেতে পারি। তাহলে ভেবে দেখো যে এই যে ওয়েডিংয়ের সময় চলছে, তোমরা যদি 10 থেকে 15টা ওয়েডিং নিয়ে নাও এই কটা দিনের মাঝে,
তাহলে কত ইনকাম করতে পারো। ওকে, এগুলো কিন্তু আমরা বলছি যে পার্ট টাইম হিসেবে তুমি করো, পড়াশোনা করছো বা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছো, থাকো না কেন, তার সাথে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এরপরে যেটা চিরচরিত বিষয় অনেকে তোমরা জানো বা যাদের জানা নেই তাদের জন্য বলছি, অ্যাফিলিয়েশন করা। অ্যাফিলিয়েশনের সম্বন্ধে যাদের জানা নেই তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি। ধরো আমার কাছে আছে, সাপোজ এটা দেখতে পাচ্ছ, এটা আকুপাংচার বলা হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমভাবে আমরা ইউজ করতে পারি। সো সাপোজ এটাকে তুমি একটা ভিডিও বানালে, এর সম্বন্ধে জানালে, নলেজ দিলে একটা মানুষকে, এবং তারপরে বোঝানো হলো যে এটা যদি আপনি কিনতে চান তার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্ক এমনও হয় যে তোমার ফ্লিপকার্টের কিংবা অ্যামাজনের হয়, তো যখনই ক্লিক করা মাত্রই উনি কিন্তু সেম দামে কিনবেন। 440 টাকা যদি দাম হয় বা 500 টাকা যদি দাম হয় এই প্রোডাক্টটার, তার 10%, 15% বা 20% তুমি পাবে। তাহলে ভেবে দেখো, আমরা যদি অ্যাফিলিয়েশন করতে পারি যে কোনো একটা বিষয়তে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, ছোটো করে ভিডিও, ইভেন রিলস বানিয়ে যদি আমরা সেগুলো জানাই, তো সেখান থেকে আমরা একটা আর্নিং করতে পারি অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ে। আমার ক্ষেত্রে আমি অ্যাফিলিয়েশন যে খুব বেশি ইনকাম করছি তা নয়, গত আমি 3-4 মাসে 1200 টাকা পেয়েছি শুধু একটা বইয়ের কথা রেফারেন্স দিয়ে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ডেডিকেটেড ভিডিও, যেখানে আমি বলেছি যে আপনি যদি এই বইটা কিনতে চান তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। শুধু একটি বই থেকে আমি 2 মাসে পেয়েছি 1286 টাকা। তাহলে দেখো, এরকমভাবে আমরা যা কিছু করছি আমরা কিন্তু অ্যাফিলিয়েশন করেও একটা আর্নিং করতে পারি। এমনও অনেক ব্যক্তি আছে স্টিল নাও অ্যাফিলিয়েশন করে লক্ষাধিক টাকা আর্ন করে। যারা বড় বড় ক্রিয়েটর আছে, যাদের 10 মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদের তো 1.5-2 লাখ টাকা তো অটোমেটিক অ্যাফিলিয়েশন করে আসে। ওকে, তাহলে আমরা যদি ইনিশিয়াল স্টেজে স্টার্ট করি, তো সেখান থেকে আমরা অ্যাফিলিয়েশন করেও একটা ইনকাম জেনারেট করতে পারবো। এর জন্য তোমার লাগবে না কোনো পিসি বা ল্যাপটপ, ফোন থাকলেই যথেষ্ট। কারণ এখনকার দিনে যে কোনো অ্যাপ বলো, যে কোনো ফরম্যাট বলো, ফোনে যাতে ইউজ করতে পারি, মোবাইল ফোনে যাতে আমরা ইউজ করতে পারি, সেইভাবেই কিন্তু সব কিছুই আপডেটেড হয়েছে। ফাইনালি আর একটা বিষয় যেটা বলবো, তোমার যদি মনে হয় যে তোমার কোনো একটা নলেজ আছে, কোনো একটা বিষয় তোমার এক্সপার্টিস আছে, বা তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো লাগে, এটা আমার প্যাশন, আই ওয়ান্ট টু ডু দিস এগেন অ্যান্ড এগেন, এরকম ব্যাপারটা থাকে না, চুল থাকে, যেমন আমার যেমন এই ধরনের চুল আছে, কি আমি একটা ভিডিও বানাবো, কোনো একটা বিষয় সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো এবং সেখান থেকে আর্নিং করব। তো এই প্ল্যানটা আমার আজ থেকে 5 বছর আগে ছিল। নাও আমি আর্নিং করছি, আমি অলরেডি ভিডিও বানাই, কন্টিনিউ আমি ভিডিও বানাচ্ছি, তার সাথে কি করি, আমি দেখবি এমআর সংক্রান্ত কোর্সের কথা বলি। তো ওখান থেকেও আমি কী করলাম, প্রথমে আমি কন্টেন্ট ক্রিয়েশন করলাম, তার সাথে কোচিং দিচ্ছি। তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা লামসাম অ্যামাউন্ট আমি প্রতি মাসে আর্নিং করছি, তার সাথে যখন আমি কোচিং দিচ্ছি, কোচিংয়ের থেকেও আমি প্রতি মাসে আর্নিং করছি। তাহলে এই সেম জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের উপরে। ধরো তোমার কোনো একটা বিষয় এক্সপার্ট আছো, তুমি গান জানো, গান ভালো বোঝো, তুমি গিটার বাজাতে জানো, তুমি ড্যান্স ভালো করে পারো, বা তুমি এমনও হয় ইতিহাস ভালো জানো, ইতিহাস পড়াতে পারো, ক্যামেরাটা অন করে দাও, বসে যাও, একটা টপিক নিয়ে বলো। তুমি টার্গেট করো যে আমার 11-12 স্টুডেন্টদেরকে আমি ইতিহাস পড়াবো, তো 11-12 স্টুডেন্টদের ইতিহাসের কী আছে বলতে থাকো, ভিডিও বানাতে থাকো। তারপরে তুমি বলো যে আমি একটা ক্র্যাশ কোর্স বানাচ্ছি, যেখানে আমি কিছু স্পেসিফিক স্টুডেন্টদেরকে আমি প্রাইভেট দেবো, স্পেসিফিক স্টুডেন্টদেরকে আমি টিচিং করবো। ওকে, 1000 নেব করার জন্য না 3 মাসের জন্য, অনলি 3 মান্থে আমি 1000-এ সব কিছু শিখিয়ে দেবো। দেখো, অ্যাপ্লাই করে দেখো কী রেজাল্ট আসে। শেষে একটি কথা বলবো, সাঁতার শিখতে গেলে আমাদেরকে ডুব দিতে হবে। আমি ওপর থেকে থিওরিতে শিখে নিলাম যে সাঁতার দিতে হলে এরকমভাবে করতে হয়, কখনোই আমরা সাঁতার শিখবো না। ঠিক সেই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হয় এই ক্ষেত্রেও। আমরা ইনফরমেশান জেনে গেলাম, আমরা অ্যাপ্লাই করলাম না, তাতে কোনো লাভ হবে না। ইনফরমেশান উইদাউট অ্যাকশন, ইটস অ্যান ইনফরমেশান ওয়েস্ট ইনফরমেশান, কোনো কাজের নয়। আর সেখানে আমার এই ভিডিওটা কোনো কাজের আসবে না। এবার প্রশ্ন এটাই যে তোমার মনে হচ্ছে যে কোনটা তুমি পারবে, কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।